আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপদ আওয়াজ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আলোচনার অনুষ্ঠান। আজকে আমাদের আলোচনার প্রধান টপিক হচ্ছে খলিলুর রহমানের সাথে অজিত ডোভালের মিটিং। দিল্লিতে বসে খলিলুর রহমানের সঙ্গে অজিত ডোভালের মিটিংয়ে কী কী কথা হয়েছে এ বিষয় নিয়ে আলোচনা হবে। বেশ কয়েকটা বিষয় এর ভিতর উঠে এসেছে, তার ভিতর অন্যতম হচ্ছে বাংলাদেশে পাকিস্তান এবং অন্য অন্য দেশের নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর পদাধিকার বল যারা বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা তারা আসা যাওয়া করতেছে, এটা নিয়ে তাদের সঙ্গে বিশেষভাবে আলোচনা হয়েছে। অজিত ডোভাল বাংলাদেশকে শাসানোর চেষ্টা করেছে, অজিত ডোভাল বাংলাদেশকে চাপে ফেলানোর চেষ্টা করেছে যে পাকিস্তানের যদি সেনাবাহিনী বা সৈন্যবাহিনী বা নৌবাহিনী এরা বাংলাদেশে যাতায়াত করে তাহলে বাংলাদেশের যে মাটি এটা ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে পারে, বা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি কেন ব্যবহার হবে, এটা নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন। খলিলুর রহমান যথারীতি উত্তর দিয়েছেন যে উনি বলছেন যে বাংলাদেশ সারা পৃথিবীর সব রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে চায়, যেমন আপনাদের সাথেও সম্পর্ক রাখতে চাই, চীনের সাথেও চাই, ভারতের সাথেও চাই। এটা তো আসলে একটা ডিপ্লোম্যাটিক উত্তর, সবার সঙ্গে সম্পর্ক থাকবে। আরও একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন যে চীন কেন রংপুরে তাদের ড্রোন কারখানা তৈরি করছে, যেটা ভারতের জন্য সিকিউরিটির ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে বলে ভারত মনে করছে। সেক্ষেত্রে খলিলুর রহমান যথারীতি উত্তর দিয়েছেন যে বাংলাদেশ তার নিজের সিকিউরিটি নিয়ে কনসার্ন। বাংলাদেশ তার দেশের ভিতর সব কিছুই তৈরি করতে পারে, বানাইতেও পারে, তার সিকিউরিটির জন্য সব কিছুই করতে পারে। বাংলাদেশের সুবিধার জন্য যা যা করার দরকার খলিলুর রহমান সেটা করবে। হ্যাঁ, উনি কথাটা আমার মতো এভাবে তো শক্ত করে হয়তো বলেননি, উনি ডিপ্লোম্যাটিক ভাষায় বলেছেন। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশ ভারতের সাথে কেন তাদের সম্পর্ক নষ্ট, বা কী কারণে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে বা হচ্ছে, এটা নিয়ে খলিলুর রহমান উদ্বেগ প্রকাশ করেছে। খলিলুর রহমান বলেছে আমাদের দেশের ক্রিমিনাল যে 6 জন জেনারেল যারা কেসের দাগে আসামি, এই দাগে আসামিগুলো কীভাবে আপনার দেশে প্রবেশ করলো, কীভাবে তারা কোন স্ট্যাটাসে থাকতেছে, কীভাবে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, তারপরে বাংলাদেশের খুনি মানে প্রমাণিত কোর্টে প্রমাণিত খুনি শেখ হাসিনা কীভাবে আপনার দেশে বসবাস করতেছে, আপনারা কেন তাকে ফেরত দিচ্ছেন না, এসব বিষয় নিয়ে কথা বলেন অজিত ডোভালের সঙ্গে। অজিত ডোভাল উল্টে বাংলাদেশকে চাপ দেওয়ার জন্যই বলেছে যে আমরা তো শেখ হাসিনাকে ফেরত দেব, তাহলে আপনারা আমাদের কি দেবেন। অজিত ডোভাল বাংলাদেশের কাছ থেকে দুটো ট্রানজিট চাইছে, দুটো ব্যবসার পথ চাইছে, একটা হচ্ছে রেলপথ আর একটা হচ্ছে চট্টগ্রাম বন্দর। তারা বলছে যে আমরা আপনাদের এখানে ব্যবসা করতে চাই আর এখান থেকে রুট চাই, যেটা আমরা আমাদের 7 সিস্টারে মালামাল অন্য অন্য জিনিস পরিবহন করব। সেক্ষেত্রে খলিলুর রহমানের উত্তরটা ছিল এই রকম যে এটা বাংলাদেশের জনগণ কীভাবে মেনে নেবে না নেবে এটা সরকার পরবর্তীতে দেখবে, কিন্তু আপাতত বাংলাদেশের জনগণ চায় না যে বাংলাদেশের ভিতর থেকে কোনো রেল লাইন যাক কিংবা বাংলাদেশের কোনো বন্দর ভারত ব্যবহার করুক। কাজেই আমরা আপাতত এই বিষয় নিয়ে কথা বলতে পারি না। আমরা লাস্ট পর্যন্ত এই বিষয়টা নিয়ে কথা হয়েছে যে কোন বিষয়, যে শেখ হাসিনাকে কীভাবে ফেরত দেবেন না, আদৌ কি সেটা আপনাদের বিষয়। হ্যাঁ, আপনারা চিঠি পাঠিয়েছেন, অজিত ডোভাল বলেছেন আপনারা চিঠি পাঠিয়েছেন, চিঠি আসুক, আমরা সেই বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত নেব। এবং খলিলুর রহমান এটাও অজিত ডোভালকে জানিয়েছেন, দেখেন আপনাদের দেশের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের দিনকে দিন সম্পর্ক নষ্ট হচ্ছে এবং সম্পর্ক খুবটা ভালো না। আপনার এই সাবকন্টিনেন্টের ছোট ছোট দেশেও আপনাদের সাথে সম্পর্ক ভালো নেই। কাজেই বাংলাদেশের মানুষ চায় না যে আপনাদের সাথে আমাদের আপাতত এই অবস্থায় সম্পর্ক থাকুক। তার অন্যতম অনেক কারণ আছে। যখনই আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তখনই এদেশের আপনারা ভিসা বন্ধ করে দিয়েছেন, ঠিক আমি যখন আসলাম তখনই আপনারা চালু করেছেন। এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার। যাই হোক, এই আলোচনা দীর্ঘ এবং 45 মিনিটের মতো এই আলোচনা হয়েছে। আরও অনেক বিষয় আছে, সেগুলো আমরা হয়তো পরবর্তীতে জানার পরে বলতে পারবো। এই সব বিষয়গুলো তো গোপন থাকে, এটা সূত্র মারফত যতটুকু জানতে পারলাম ততটুকুই আপাতত দর্শকদেরকে জানাইলাম। আপনারা সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য।